হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি চলে এসেছি রকমারি ডেলি লাইফে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা সকলে বেরিয়ে পড়েছি রঙ্গলিতে, মানে কিছু শপিংয়ের উদ্দেশ্যে। তো আমার কিছু ড্রেসেস কেনার ছিল, সেগুলো কিনে এখান থেকে এবার বেরিয়ে পড়ছি। এরপরে আমরা গেলাম, কিছু বালিশ নেওয়ার ছিল, ওয়াটার এসব কিনে, ওষুধপত্র কিনে ওখান থেকে এলাম। আমাদের এসের ওখানে কিছু কাজ ছিল। তারপরে আমার একটা ড্রেস আরেকটা জায়গা থেকে কেনার ছিল, সেখান থেকে কিনে আবার আমরা বেরিয়ে পড়ছি। তো বেরোনোর সময় হুট করে দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিটা কিছুক্ষণের মধ্যে বড় আকার ধারণ করেছে। আর তখন আমরা মোমোতে কিছু খাবারের উদ্দেশ্যে গেছিলাম। তো ফেরার সময় তো অবস্থা খুব খারাপ, তো কোনো মতে বাড়ি ফিরতে কালগাম ছুটে গেছিলো। আমাদের ভীষণ বাজে অবস্থা। বৃষ্টিতে কিভাবে যে আমরা ফিরলাম সেটা মানে স্বপ্নে আমরা বলবে শুনবে। আর আমি আর কোনো ভিডিও করতে পারিনি, এত 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 বৃষ্টি পড়ছিল, সব ফোন টোন ব্যাগে ঢোকানো ছিল। তো তাই বাট হ্যাঁ, তোমাদের বৃষ্টিটা কী লেভেলে পড়ছিল সেটা তোমাদের দেখিয়েছি। ইনফ্যাক্ট তোমাদের সব জায়গাতেই আশা করছি বৃষ্টিটা হচ্ছে, তাই তোমরা নিশ্চয়ই জানো, তাই তোমাদের আলাদা করে বলতে হবে না। সো চলো যাই। সো নেক্সট ডে আবারও বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটির উদ্দেশ্যে। তো সেগুলো কেনাকাটির পরে শাঁখাবলার দোকান এসে মা দি ভাই শাঁখাবলা পছন্দ করে পড়লো। তারপর আরেকটা দোকানে গিয়েছিলাম, যেখানে মা আমাকে ড্রেসটা দিয়েছিল। এই ড্রেসটা কেনার পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে ওখান থেকে গেলাম একটা মিষ্টির দোকানে, কারণ আমার সামনে বার্থডে, তাই আমার জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে বাড়ি ফিরলাম। হ্যাঁ, আমার বার্থডে 10th মে, আর সেদিনকে অক্ষয় তৃতীয়া পুজোও পড়েছিল, যার জন্য আমরা খাতা পুজো করার জন্য বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরের ভিতরে একটু ভিড় ছিল, কিন্তু অসুবিধা হয়নি, আমাদের পুজোটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছিলো। তাহলে চলো তোমাদেরকে কালী মায়ের সাথে দেখা করিয়ে দিই। এই যে আমাদের খাতা পুজো হচ্ছে। আমার যেহেতু জন্মদিনটা ওই অক্ষয় তৃতীয়া পুজোর দিনই পড়েছিল, তাই মা আলাদা করে আমার নামে পুজো দিয়ে দিয়েছিল। এরপরে চলো বাড়ি ফেরা যাক। বাড়ি ফিরে ব্রেকফাস্টে এই খেলাম। ব্রেকফাস্ট শেষ করতে না করতেই মার দিভাই লেগে পড়েছিল আমার জন্য লাঞ্চ করতে। খাবারগুলো যেন তো খুব টেস্টি হয়েছিল। দিভাই আর জিজু মিলে আমার জন্য কেকটা অ্যারেঞ্জ করেছিল, আর কেক কাটার কিছু মোমেন্ট ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই চলো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদেরকে ছোট্ট করে কিছু ফটো এখানে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকু, পরবর্তী ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর রকমারি ডেলি লাইফ দেখতে থেকো। অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।